শেরপুর থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মোরাদ হোসেন, এবং মোরাদের কাছ থেকে জেনে নিতে চাইব যে জামায়াত নেতার মৃত্যু ঘিরে জেলায় কি পরিস্থিতি বিরাজ করছে এবং তার জানাজা এবং দাফন কখন সম্পন্ন হবে, বিস্তারিত জানাবেন আমাদেরকে। ধন্যবাদ রঞ্জু। এই মুহূর্তে যুক্ত আছে শেরপুরের শ্রীবর্দী উপজেলা শ্রীবর্দী সরকারি কলেজ মাঠে। কিন্তু আপনারা দেখছেন যে কলেজ মাঠটি কিন্তু কানায় কানায় ভরে গিয়েছে। তারপর রাস্তায়ও কিন্তু দাঁড়িয়েছে জানা যায়। আর অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর শক্ত একটি অবস্থান কিন্তু এখানে রয়েছে, যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। গতকাল আনুমানিক 10টার দিকে কিন্তু তার শ্বাসকষ্টের একটি সমস্যা হয়। তারপরে কিন্তু শ্রীবর্দী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের পর থেকে তার উন্নত চিকিৎসার জন্য কিন্তু ময়মনসিংহে রেফার করা হয়। আর ময়মনসিংহে হসপিটালে যাওয়ার আগেই কিন্তু শহরের প্রবেশ মুখে কিন্তু তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং কি সেখান থেকে তাকে কিন্তু স্বদেশ হাসপাতালে নেওয়া হয়। স্বদেশ হাসপাতালে কিন্তু তাকে মৃত ঘোষণা করে। আর তারপরেই কিন্তু তাকে তার যে গ্রামের বাড়ি রয়েছে পোড়াগড় শ্রীবর্দী, সেখানে কিন্তু নিয়ে আসে। আর শ্রীবর্দী পোড়াগড়ে নিয়ে আসার পর তাকে কিন্তু নিয়ে ঘিরে জামাত সমর্থকদের মনে শোকের একটি ছায়া নেমে আসে। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু এবং কি তার যে প্রথম জানাজা সেটি কিন্তু জেলা শহরের জেলা দারোগালী পার্কে কিন্তু অনুষ্ঠিত হয়। আর সেই জানাজার পরে আবার দ্বিতীয় যে জানাজা সেটি কিন্তু এখন অনুষ্ঠিত হচ্ছে শ্রীবর্দী সরকারি কলেজের মাঠে। এখানে জানাজার পরেই কিন্তু তাকে দাফন করা হবে। আমি বর্তমান যুক্ত ছিলাম দ্বিতীয় জানাজা থেকে। দেখছেন আপনারা যে হাজার হাজার মানুষের কিন্তু সমাগম হয়েছে। শুধু জামাত সমর্থক নয়, সাধারণ জনতাও কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসেছে। অন্যদিকে জেলা প্রশাসক, জেলা রিটার্নিং কর্মকর্তা মাহমুদুর রহমান তরফদার, তিনিও কিন্তু এই যে নির্বাচন যে রয়েছে, নির্বাচন কিন্তু স্থগিত করেছে। আপনারা দেখছেন যে এই জায়গা কলেজ মাঠ যেটি রয়েছে, সেই কলেজ মাঠে কিন্তু পরিপূর্ণ কানায় কানায় ভরে গেছে এই মুসল্লি দ্বারা। একটু জায়গাও কিন্তু দেখা যাচ্ছে না। এই কলেজ মাঠ ভরার পরে রাস্তা যেটি রয়েছে, রাস্তায়ও কিন্তু ভরে গেছে। দাঁড়ানোর মতো একটু জায়গাও কিন্তু নেই। আপনারা দেখছেন যে জামাত সমর্থকদের মধ্যে যে একটি আতঙ্ক, যে একটি মানে শোকাবহ একটি অবস্থা, সেটিকে কিন্তু সকলের হৃদয়কে কিন্তু কম্পিত করে দিচ্ছে। আর অন্যদিকে যদি বলি যে ভোটারদের অবস্থা, শেরপুরে কিন্তু ভোটারদের অবস্থাও তেমন ভালো নেই। ভোটাররা পড়েছে ব্যাপক আতঙ্কে। তারা বলছে যে এমন পরিস্থিতি হয়েছে, এমন পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে আমাদের দেশের কি অবস্থা হবে এবং কি দেশের সরকার কিভাবে গঠন করা হবে। আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখতে চাই যে এই ঘটনার পূর্বেও কিন্তু যে শ্রীবর্দী উপজেলা সেক্রেটারি রেজাউল করিম রয়েছে, তিনিও কিন্তু বিএনপি জামাতের সহিংসতায় কিন্তু নিহত হয়। আর তাই সেই সুখ না কাটতেই কিন্তু আবারও আরেকটি ভয়াবহ ঘটনা সামনে চলে আসে। এই ছিল শেরপুরে। মোরাদ, আপনাকে ধন্যবাদ।